কিয়ামতের ময়দানে আল্লাহ প্রত্যেকটা বান্দা বান্দারা ডাক দিবেন। আল্লাহ ডেকে বলবেন, বান্দারে দুনিয়ায় একটু আরামের জন্য এত কিছু করলা, এত আন্দোলন করলা, এত দৌড়াইলা, আর আখিরাতে আরামের জন্য কি আমল নিয়ে আমার কাছে আসলা? সেই জগতে আরামের প্রয়োজন আছে কিনা বলেন, চিল্লিয়ে বলেন আছে কিনা? এই জন্য আমার আল্লাহ বলেন, فَأَمَّا مَنْ ثَقُلَتْ مَوَازِينُهُ فَهُوَ فِي عِيشَةٍ راضية। আমার আল্লাহ বলেন, কিয়ামতের ময়দানে কারো আমল গণনা করা হবে না, হবে না। আমার দিকে চান, কেউ পিছনে তাকাবে না। আল্লাহর পাগল বান্দারে আল্লাহ আনবে, আমরা আনতে পারবো কি? ঠিক না? বন্ধুরা আমার খেয়াল করেন, আমার আল্লাহ বলেন, সেদিন যাদের নেক আমলের পাল্লাটা ভারী হবে, প্রত্যেকটা মানুষের আমল সেদিন ওজন দেওয়া হবে। বলেন কি করা হবে? গণনা হবে না, ওজন হবে। আমার আল্লাহ বলেন, সেদিন যাদের নেক আমলের পাল্লাটা ভারী হয়ে যাবে, তারাই সেদিন পরম আনন্দে এবং সুখে শান্তিতে জান্নাতের মধ্যে বসবাস করতে পারবে। আল্লাহু আকবার কর। وَأَمَّا مَنْ خَفَّتْ مَوَازِينُهُ فَأُمُّهُ هَاوِيَةٌ। সেদিন যাদের নেক আমলের পাল্লাটা হালকা হয়ে যাবে, তারা হাবিয়া নামক জাহান্নামী হয়ে যাবে। এক কথায় যাদের নেক আমল বেশি, তারা জান্নাতে যাবে, সুখে শান্তিতে জান্নাতে বসবাস করবে। আর যাদের গুনার পাল্লা ভারী, নেক আমল কম, তারা সেদিন অশান্তিতে জাহান্নামে থাকবে। একটু চিল্লে বলুন না নাউযুবিল্লাহ। এখন আমি জানতে চাই, আমরা জান্নাতে যাব না জাহান্নামে যাব? আর একটু আসতে কর। জান্নাতে যাবেন, জাহান্নামে কেউ যাবেন? একজন, ঠিক না? একটা অমুসলিমকেও যদি বলেন তুমি জাহান্নামে যাইবা, সে কেন? আমরা স্বর্গে যাই। ব্যাপারটা ঠিক কিনা? এরাও কোথায় যেতে চায়? স্বর্গে যেতে চায়। এখান থেকে আমার কথা শুরু। দুনিয়ার মানুষ জান্নাতে যাইতে চায়, তালাশ করলে জান্নাতের আমল পাওয়া যায় না। জাহান্নামে যেতে কেউ চায় না। মুসলমানের কাছে তালাশ করলে জাহান্নামের আমলগুলি সব পাওয়া যায়। ঠিক নিও ভাই? সব পাওয়া যায়। প্রতিযোগিতা করে আমরা গুনার কাজ করি, ঠিক না? প্রতিযোগিতা করে সুদ খাই, প্রতিযোগিতা করে সুদে টাকা লাগাই, প্রতিযোগিতা করে আমরা ঘুষ খাই, প্রতিযোগিতা করে জুয়া খেলাই, প্রতিযোগিতা করে জিনার আড্ডায় যাই, প্রতিযোগিতা করে মদ পান করি, গাঁজা খাই, ইয়াবা খাই, প্রতিযোগিতা করে আমরা মসজিদ ছেড়ে দেই। একটু চিল্লে বলুন না নাউযুবিল্লাহ।
অথচ আমার আল্লাহ বলছেন, তোমরা যারা ঈমানের পথে চলতে চাও, জান্নাতে যাইতে চাও, ওই জান্নাতি মানুষগুলার উচিত ফালিয়াতানাফাসিল মুতানাফিসুন, জান্নাতি মানুষগুলোর উচিত তারা যেন জান্নাতের পথে প্রতিযোগিতা বাড়ায়, বেশি বেশি নামাজে যায়, বেশি বেশি হালাল খায়, বেশি বেশি সত্য কথা বলে, বেশি বেশি কোরআন তেলাওয়াত করে, বেশি বেশি নেক আমল করে। উচ্চ আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আমার আল্লাহ আরো বলেন, সেই দিনের অবস্থাটা কি শোনো রে মুসলমান। আল ওয়াজনু ইয়াওমাইযিনিল হক, যেদিন আমলনামা পাল্লায় ওজন দেওয়া হবে, সেই দিন একেবারে বাস্তব সত্য, এটা মিথ্যা নয়। ফামান সাকুলাত মাওয়াজিনুহু ফাউলাইকা হুমুল মুফলিহুন। সেদিন যাদের নেক আমলের পাল্লাটা ভারী হবে, আমার আল্লাহ বলেন তারা সেদিন মহা বিজয় লাভ করবে। আল্লাহু আকবার। আরেকটু জোরে বলেন। অনেকে বলে এই লোকটার 3টা ছেলে লন্ডন থেকে, তার জীবনটা সার্থক। এই লোকের সবগুলো ছেলে উচ্চ শিক্ষিত, তার জীবনটা সার্থক। এই লোক একসময় গরিব ছিল, এখন কোটি টাকার মালিক, তার জীবনটা সফল। বলে না, বলে না। আর আমার আল্লাহ বলেন না, ছেলে লন্ডন গেলে জীবন সফল হয় না, আমেরিকা গেলে জীবন সফল হয় না, কোটিপতি হলে জীবন সফল হয় না, বিশাল একটা বাড়ির মালিক হলে জীবন সফল হয় না, উচ্চ শিক্ষিত হলে জীবন সফল হয় না। কিয়ামতের ময়দানে যখন নেক আমলের পাল্লাটা ভারী হয়ে যাবে, তখন এই প্রত্যেকটা ইমানদারের এই দুনিয়ার জীবনটা সফল জীবন হয়ে যাবে। তখনই হবে জীবন সফল এবং সার্থক। ওয়ামান খাফফাত মাওয়াজিনুহু ফাউলাইকা আল্লাযীনা খাসিরু আনফুসাহুম। দুনিয়ায় একজনে দোষ করে আরেকজনে দোষী হয়, একজনে গাড়ি ভাঙে আরেকজনে জেল খাটে। কথা ঠিক কিনা? একজনে মানুষ মারে আরেকজনে ফাঁসির কাষ্টে ঝুলে। এমন ইতিহাস এই মাটির উপরে আছে কিনা? আওয়াজে বোঝা যায় নাই। চিল্লিয়ে বলেন আছে কিনা? ছোট্ট বাচ্চারাও দেখবেন দুইজনে মারামারি করে, মার কাছে যে বলে কি তুই কাঁদিস কেন? বলে ও আমারে মারছে। সে বলে না আমি মারি না, সে আমারে মারছে। নিজের দোষ স্বীকার করতে চায় না। ঠিক কিনা? আর আমার আল্লাহ বলেন কিয়ামতের ময়দানে যাদের নেক আমলের পাল্লাটা হালকা হবে, গুনার পাল্লা ভারী হয়ে যাবে, জাহান্নামী হয়ে যাবে। সেদিন তোমরা কার উপরে দোষটা চাপাইয়া দিবে? আমার আল্লাহ বলেন সেদিন যারা জাহান্নামী হবে, মায়ের কারণে হবে না, বাবার কারণে হবে না,
স্ত্রীর কারণে হবে না, স্বামীর দোষে হবে না, সন্তানের কারণে হবে না, সমাজের কারণে হবে না। সেদিন যারা জাহান্নামে যাবে প্রত্যেকটা মানুষ নিজের চরিত্রের কারণে নিজেরা জাহান্নামে যাবে। নিজের দোষে নিজে ধ্বংস হবে, অন্যের কারণে হবে। এই জন্য বাবাজিরা, সেদিন এক দলের মাথা হবে উঁচা, সেদিন আরেক দলের মাথা হবে নিচু। আমার আল্লাহ বলেন, আপনারা ঘুমাচ্ছেন কেউ কেউ, মাথা নিচু কেন? ঠান্ডাও আছে, ঘুমাইছে ঠিক না? আমার ভাইরা, إذا وقعت الواقعة ليس لوقعتها كاذبة خافضة رافعة। সবাই উচ্চ আওয়াজে আমার সাথে বলবেন আল্লাহু আকবার। আল্লাহ খুশি না বেজান? যখন কিয়ামত কায়েম হবে, এটা মিথ্যা না, এটা বাস্তব সত্য ঘটনা। সেদিনের বাস্তবতাটা কেমন? সেদিন এক দলের মাথা হবে উঁচা, আর এক দলের মাথা হবে নিচু। শ্বশুর বাড়ির যায় কেউ যদি মুরগা চুরির ধরা পড়ে, এই দামান মাথা উপরে রাখে না নিচে রাখে? চিনলে এখন? হ্যাঁ, এর ওষুধ নাই আছে নাকি? শ্বশুর বাড়ি যে মুরগি চুরি ধরা দিচ্ছে। এই দুনিয়ায় যারা সিটার, যারা বাটপার, যারা হায়ওয়ান জানোয়ার, যারা সুদ খায়, যারা ঘুষ খায়, যারা দোকাবাজ, তারা মাথা উঁচা করে চলে। ঠিক কিনা বলেন? আরো ধরে কোন ঠিক কিনা? যে যত সিটিং বাস সে তত বড় বাহাদুর। আর এই দুনিয়ায় যে যত বড় ইমানদার, যে যত বড় নামাজি, যে যত বড় পরহেজগার, সে তত বড় সমাজে দুর্বল। ঠিক না? আমেরিকার মাথা ব্যাকের উপরে উঁচা, এতে বাহাদুর, আর মুসলমানরা সব দুর্বল। ঠিক কিনা? সমাজের মধ্যে যেটা বেনমাজি, যেটা সুদ খায়, যেটা সিটার জুলুম করিয়া খায়, পরের হক খায়, দেখবেন হেতে বাহাদুরের মতো চলে, এতে মেম্বারও হয়, এতে চেয়ারম্যানও পাস করে। ভাই কথা ঠিক কিনা? আর বালা একটা যদি মেম্বারিক খাড়ায়, কইতে খাড়াইছে কিন্তু এতে মসজিদে না থাকবো কি? ঠিক না? এতে চুরিও করতে পারতো না, খাইতেও পারতো না, কামও করতে পারতো না। এই একটা কথা, বালা মানুষের কেউ দেখতে হয়। ঠিক নিও ভাই? না রাগ করছেন আমার কথা? আবার কইতে কম কয় না, অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, জীবনে নামাজ পড়ে না এক ওয়াক্ত। ঠিক কিনা? সরকার সহারিয়া কার্ড দিছে, আল্লাহ রাস্তায় দিতে হিয়ানো ৫,০০০ টাকা করে এলাম। ঠিক না? কার্ড আছে না, কার্ড গরিবের কার্ড দিছে, ন্যায্য মূল্যের কার্ড দিছে, সেখানে পর্যন্ত ব্যবসা, কিন্তু চরিত্রটা ফুলের মতো বাটপারি। আমার প্রাণের ভাইরা, আমার আল্লাহ বলেন এই দুনিয়ায় নফরমান ধোঁকাবাজ বেঈমানেরা মাথা উঁচা করে রাখে, ইমানদারেরা তাদের কাছে দুর্বল।
ও ইমানদারেরা, চিন্তা করিও না, অল্প সময় মাথা নিচু করে রাখো। সেই দিনটা বেশি দূরে না, আখিরাতের ময়দানে, কিয়ামতের ময়দানে ইমানদারেরা বাহাদুরের মতো মাথা উঁচা করে জান্নাতে যাবে। আর এই দুনিয়া ধোঁকাবাজেরা লজ্জায় মাথাটা নিচু করে রাখবে। একটু চিল্লিয়ে বলেন না সুবহানাল্লাহ। একটু অল্প সময় একটু নিচে রাখো মাথা, কিছুদিন পরেই মাথা উঁচা হয়ে যাবে, সেদিন তারা লজ্জিত হবে।